আপনি সময় নষ্ট করে ফেলাইছেন। 6 মাস সময় আপনি অতিবাহিত করে ফেলছেন খালি এই দিক আর ওই দিক করে। সংস্কার করবেন কি করবেন না বলে কি করবেন ডিসাইডই করতে পারেন নাই। এর জন্যই বলে আপনার দ্বারা আর তেমন কিছু সম্ভব হবে না। এখন আমরা চাই আপনি যাতে ব্যর্থ না হন। আপনার সফলতা হবে একটাই, শেখ হাসিনাকে আমরা বিদায় করেছি। শেখ হাসিনা কোনো নির্বাচিত সরকার ছিল না। শেখ হাসিনা এই দেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার ছিল না। শেখ হাসিনা ছিল ভারতের নির্বাচিত সরকার। সেই কারণেই মানুষের ভোটের অধিকার যেটা ছিনতাই হয়েছিল, আল্লাহর রাস্তে আপনি সেই মানুষের ভোটের অধিকার ফিরে দেন। যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দেন। যতটুকু সংস্কার করা দরকার নির্বাচন কমিশনকে ঠিক করেন এবং ওই কালো টাকার মালিকরা যাতে নির্বাচনে না আসতে পারে সেটা করেন। আর একটা বেশি কিছু তো দরকার নাই। সংস্কার বলছেন, কিন্তু আমাদের নেতা তারেক রহমান আপনি আসার আগেই শেখ হাসিনার আমলেই 31 দফা দিয়েছিল রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য। আপনি এখনো সেটা খুঁজেই দেখেন নাই। ওইটা দেখেন, ওইটার মধ্যেই নিহিত আছে বাংলাদেশে যারা আবার ক্ষমতায় আসবে, যদি 31 দফা পালন হয় এই দেশে আর কেউ স্বৈরাচার হতে পারবে না। বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারবে না। রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য হবে। একবারে দুইবারের বেশি পরপর কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। এই সমস্ত কথাগুলো 31 দফায় আছে। কাজে আপনার ওই চ্যাপ্টার আপনি ক্লোজ করে দেন। এখন নির্বাচনী চ্যাপ্টার খুলেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেন। এই দাবি দেওয়া বলছি আমরা জিনিসপত্রের দাম কমাতে হবে, এইটা করতে হবে, ওইটা করতে হবে। এই সরকার আর কিছুই পারবে না। 6 মাস আছে আওয়ামী লীগ আমলে যে ব্যবসায়ীদের সিন্ডিকেট হয়েছিল, সেই সিন্ডিকেট কি ভাঙতে পেরেছে? পারে নাই। শেখ হাসিনার নামে, ওবায়দুল কাদেরের নামে এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, আইজি সহ যারা গণহত্যা চালিয়েছে এখন পর্যন্ত একটা মামলা শুরু করতে পারেন নাই। কবে করবেন? 6 মাস তো চলে গেছে। এর জন্য আমি বললাম যে আমার তো মাইক ছাড়তে হবে একটু পরে, কারণ মাগরিবের আজান হবে। ঠিক আপনারও আজান হওয়ার সময় হয়ে গেছে। তাই ভাইয়ের আমার পরিষ্কার বলতে চাই, বিএনপি ক্ষমতায় নাই, তারপরও রাষ্ট্রে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, রাষ্ট্রে যাতে কোনো অঘটন না ঘটে, আমাদের নেতা তারেক রহমান এই বিএনপিকে ঠান্ডা করে রেখেছেন। 15টা বছর আমার মায়ের বুক খালি হয়েছে। আমাদের অসংখ্য নেতা কর্মীকে গুম করেছেন। এখনো ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ কয়েকশো নেতা কর্মীকে এখনো আমরা খুঁজে পাই নাই। আমাদের নেতাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান আওয়ামী লীগ দখল করেছে।
আমাদের নেতা কর্মীদের চাকরি খেয়েছেন, আমাদের সন্তানদের চাকরির সুযোগ দেয় নাই। বুকে অনেক আগুন, কিন্তু বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য হলে এটাই, শেখ মুজিব ক্ষমতা আসার পরে ৭২ থেকে ৭৫ এই দেশটাকে লুটে পুটে খেয়েছে আওয়ামী লীগ। মানুষ না খেয়ে মারা গিয়েছে, দেশে দুর্ভিক্ষ হয়েছে, একজনের বমি আরেকজন খেয়েছে। ঠিক তার মতো অবস্থায় তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা এই দেশের অর্থনীতিকে শেষ করে দিয়েছেন, ব্যবসা বাণিজ্য, পররাষ্ট্রনীতি সহ, শিক্ষা ব্যবস্থা সহ, স্বাস্থ্য ব্যবস্থা সহ সবকিছুই। কিন্তু বিএনপি আর আওয়ামী লীগ পার্থক্য এটাই, ৭৩-৭৪ সালে মাওলানা ভাসানী পল্টনে বলেছিল, মুজিব তোমার ছাত্রলীগ, যুবলীগ, লাল বাহিনী, নীল বাহিনী থামাও, এরা লুটপাট করে দেশটাকে খেয়ে ফেলল। তখন আওয়ামী লীগের নেতারা বলেছিলেন, এত কষ্ট করেছে আওয়ামী লীগ, এত জেল খেটেছে আওয়ামী লীগ, না হয় কিছু খাইলই। ওই যে বলছে কিছু খাইলই, তাতে দেশও খাইছে, শেখ মুজিবরাও খেয়ে ফেলাইছে। আর আমাদের নেতা তারেক রহমান ৫ই আগস্টের পরে যে পুলিশের গুলিতে আমার ভাইয়ের বুকে রক্ত ঝরেছে, আমার মা সন্তান হারা হয়েছে, সেই পুলিশরা যখন থানা ছেড়ে পালিয়ে গেছে, তখন নির্দেশ দিয়েছে আমাদের নেতা কর্মীদের, এই থানা পাহারা দিতে হবে, রাস্তায় পাহারা দিতে হবে, যাতে জনগণের সম্পদ লুট না হয়। সেদিন তো উচিত ছিল, যেটা আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের বলেছিলেন, এইভাবে যদি পরিবর্তন হয়, এক রাতে ৫ লক্ষ লোক মারা যাবে, এবং সেটাই স্বাভাবিক ছিল। সারা দেশে আওয়ামী লীগের বাড়িঘর আগুনে জ্বলে দেওয়া উচিত ছিল, কিন্তু আমাদের নেতা তারেক রহমানের এক নির্দেশে বুকে পাথর চাপা দিয়ে আমাদের এই নেতা কর্মীরা একটা কোথাও কোনো উচ্ছৃঙ্খলতা করে নাই। এটাই হলো বিএনপি, আর ওই চোরের দল হলো আওয়ামী লীগ।